কাল কলা থেকে বামুন দেবে শাহজাদা, সেখানে থাকে অভিশাপ। দাও ব্রাহ্মণ, অভিশাপ দাও। অভিশাপ আমার কারণ আমার ভগবান আর যারা থাকে আমার চলে ছবি এই সমুদ্র করে যার পিতা এত উদার, তার পুত্র হয়ে তুমি শান্তিপ্রিয় হিন্দুদের উপর রাষ্ট্র আমাদের অত্যাচার তোমার পিতা সন্তান তোমাকে তার আগে তুমি আমার পথ ছেড়ে দাও। অভিশাপ দাও ব্রাহ্মণ, অভিশাপ দাও। যদি আমি সত্যি ব্রাহ্মণ হই, যদি আমি নারায়ণকে প্রাণ করে দেখে থাকি, যদি আমি তিনি সন্ধ্যা তাহলে যে নাচ করে শত শত হিন্দু নারীরা তাদের ইহকাল পরকাল হারিয়েছে, সেই নাচ ঘরের পাঠার পাঁচিল কাঁপিয়ে লাঞ্ছিত অপমানিত নির্যাতিতা সেই নাচ ঘরে আমার মেয়েকে ছুটে দিয়ে যাওয়ার জন্য সেই নাচ ঘরে হবে তোমার রক্ষা করো ভগবান, আমার অন্ত লাগিয়ে মেয়েকে রক্ষা করো। আর বাইরে আছে আমার আর তো বুকের হিম্মত আমার কাছে কথা যায়। ভগবান তিনি তোমার মুখের ভিতর থেকে বেরিয়ে এসেছে এই চাল কলা ঠিক। আচ্ছা আজ আমি চলে যাচ্ছি সমুদ্র ঘর থেকে, তবে রাজধারের মজলিসের জন্য নিয়ে যাবে, আমি নিয়ে যাবো আসবার সময় তোমাদের এই ভগবান আর পাথরের নুড়ি নারায়ণকে বন্দি করে রেখে আসবো কাঞ্চনগড়ের খাঁচায়। আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ দিতে হয়নি, ডাকার মতো ডাকলে ঈশ্বরকে সারা দিতেই হবে। বরযাত্রীরা সবাই ভয়ে পালিয়ে গেছে, বন্ধুদের শব্দ শুনেই পালিয়ে গেল। চিনতে পেরেছেন তাকে? কাঞ্চন করে শাহজাদা, কাঞ্চন করে শাহজাদা। এই শয়তান সেকেন্দার খা এই সমুদ্র গড়ের মাটিতে এসেছিল। শুধু কাঞ্চন করে শাহজাদা নয়, একটু আগে সপ্তাহ পেয়েছি কাঞ্চন করে শাহজাদা জমিদার জানকীনাথের জমিদারি জোর করে কেড়ে নিয়েছে। অত্যাচারী জমিদার ওই জানকীনাথ একদিন সমুদ্র গড়ের এই নাচ ধরে অনেক নারীর নির্যাতন করে। এ কথা
গেলেও তার হাত থেকে ওই নাচ খাট ছিনিয়ে দিতে তার জমিদারি নাচ কেড়ে নেবে। এক অত্যাচারীর হাত থেকে হিন্দু নারীরা মুক্তি পেলে আর এক অত্যাচারীর হাত থেকে তো মুক্তি পাবে না। জনকিলাদের পরিবর্তে থেকে দীর্ঘজীবন লাভ করে চালাবে জানি না তুমি কি দেখো। তোমার নাম শুনলে এই সমুদ্র ঘরের সমস্ত তরুণীর বুক করে কেঁপে ওঠে। অথচ ওই নাথার পত্তন ভিত্তি পত্তনকে করেছিল শুনলে কিরায় মুখ নিয়ে নেবেন। বলো যুবক বলো, আমার পিতা জানকী না তুমি, আমি অত্যাচারী নস্তর জানকী নাথের পুত্র। কিন্তু আর অপেক্ষা করা যাবে না। এই মুহূর্তে ওই শয়তানটাকে ধরতে পারবো। আপনি এবার নির্ভয়ে আপনার বিয়ের ব্যবস্থা করুন। তার সঙ্গে বিয়ে দেব যুবক? পর যাত্রীরা সবাই ঘরে পালিয়ে গেছে। আর সবাই বলবে ওর মেয়ে লগ্ন ঘটনা, তার উপরে মুসলমানে ওর হাত ধরেছে। এই সমাজে কি আর স্থান হবে ওর? সমাজ আমাকে বলবে লগ্ন ঘটনা, আমার জন্য তোমাকে তারা স্থান দেবে না। সমাজে আমি থাকতে চাই না। সব দুঃখ কষ্ট আমি অবসান করে দেবো। ওই নদীর
লঙ্কা ভস্তা নন্দিনীর কাহিনী এই সমুদ্র করে ছড়িয়ে পড়বে, সবাই আমাকে বলবে তুই লঙ্কা ভস্তা আমার দিকে মুখ ফিরিয়ে নেবে। এই সমাজে তোমার আমার ঠাঁই হবে না, হবে না। যে সমাজ আপনাদের স্থান দেবে না, সেই সমাজ আপনারা ভেঙে নতুন সমাজ করবে। দুর্বলের পাশে যদি সবল এসে দাঁড়ায়, তাহলে কি আপনারা পারবেন না পণ্ডিত আর মোল্লাদের এই দুনিয়াদারিতে দেখে যেতে? পারবেন না, পারবেন না। উল্টাদের পরিচয় দিতে মানুষের পরিচয় বড় সত্য। মৃত্যু, আত্মহত্যা মহাপাপ। শুনুন ব্রাহ্মণ, এক্ষুনি যদি আপনি পাত্র পান, তাহলে আপনি আপনার মেয়েকে সেই পাত্রের হাতেই সংসার করুন। শুনে ঘৃণায় মুখ ফিরে ঢুকিয়ে নেবেন, অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। তবু এই বিবাদে ঝড় কাটিয়ে দেখবার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, যদি অবাক না করেন আপনার কন্যাকে আমার হাতে আমি বিয়ে করবো। ভাষা ছেড়ে আমি বিয়ে করবো, ভালোবাসা বলতে আমি তাকে যুদ্ধ করে নেব। তুমি তাকে বিয়ে করবে? মুসলমান হাত করে উনার গায়ে যে ময়লা লাগিয়েছে, আমার পরশকে এই ময়লাটা পরিষ্কার হাজার হাজার তরুণী সাবধান, সেকেন্দার খান সাবধান। এক প্রস্তাব করে যদি আমি অন্যায় করে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। আর কোনো ভয় নেই। সোনার এই সমুদ্র গড়ে প্রতিটি তরুণ তরুণী আজ কি ঘুম ভেঙে গেছে, ওরাও বোঝাপড়া করে নিতে শিখেছে তাদের ন্যায্য পাওনা কন্যা। তারা আর এই পঙ্গু হিন্দু সমাজের যুবক আসছে বলি হতে ভাবে না। এতদিন যে নারীরা বেজ্জতি লাঞ্ছিত হতো, সে শুধু আপনাদের তাই আজ তারা তাদের দেহকাল পরকাল বিসর্জন দিত না। আমার মতো ভাগ্যবান পিতা কে আছে? দেবার মতো যে আমার কিছুই নেই, সর্বহারা পিতা মতোই পবিত্র, এই কালের মতোই পবিত্র তোমাদের এই আজ আমাদের মহামিলন।
সমুদ্র মানের জমিদার পুত্র গ্রামে শিকার করতে এসে মাঠের পরিবর্তন শিকার করে নিয়ে যাচ্ছে এক অন্য হরিণীকে। ঈশ্বরকে ধন্যবাদ। আমার পিতা সমুদ্র মানের জমিদারি হারাবেন বলেই আমাদের এই মহামিলন সম্ভব। আমাদের পেয়েছি কাঞ্চনপুরের সুলতান হোসেন খান আমার কাছ থেকে সুলতান জমিদারি কিনে নিয়েছে। না না নন্দিনী, দুঃখ হচ্ছে না, কারণ পরম আনন্দ হচ্ছে। এবার সমুদ্রকরের সমস্ত মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস সেখানকার অত্যাচারে ওর পাঠার প্রাচীর ভেদ করে সুলতান হোসেন খান বিচক্ষণ পণ্ডিত, তিনি নিশ্চয় এরকম অত্যাচার সহ্য করবেন না। কিন্তু আর অপেক্ষা নয়, চলো চলো নন্দিনী। আজ এই সময় রাতে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আমার হাতে পড়িয়েছি, তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ করব। আমি তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিই, আমি হবাই সমুদ্র ধরে। আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। কিন্তু সুযোগ পেলে ছোট লোকের বাচ্চা ওরা উপরে যা করে ডাকলে একবার ছুটে আসবি, কিন্তু ছেলে মানুষ তোর বাবাও আনবে। আর আমার জমিদারি নেই, আবার আমি এই জমিদারি ফিরে আনবো। হাত ছড়ালে কাকের অভাব হবে না, বুঝতে পারছি? তুই আমার বেয়াদবকে আমি এভাবে সহ্য করছি। আবার যাবো করা রং হয়েছে, বুঝছেন? মিছিলে যে দাঁড়াবে ওই মিছিলে তোমার সন্ধ্যা বাবা আপনারা দাঁড়াবে কোথায় আর বলছে সাইডে পথ রাখতে হবে, পথ রাখতে হবে। বাবু লোকেরা তো
বড় ভাই আমাদের এই নতুন আসবে সে হিন্দুই হোক এই দলদার কানুকিনাদের ভয়ে বাগিয়ে করতে একভাবে দল খেত অন্যায় আদারবার অন্যায় আপনি একজনের করবেন না আমরা গোড়হাত করে আরেক দল বাড়িয়ে দিয়েছি ওরা এতদিন আমাদের উপর অন্যায় শুরু করেছে আজকের বছরের পালা আমরা রক্তের মতো শয়তানকে কুচমত করব না এবার থেকে কুচমত হবে ও আমাদের একদম এই সমুদ্রকারে ছাড়পোকা হিন্দু মুসলমান যদি এক হতো তারা সত্যি জঙ্গি সবাই এক হয়ে দাঁড়াতো কোথায় থাকতো এই বিষয়টা ব্যাপার নাতনি সাবধান সাবধান তো তারপর থেকে খাওয়ার ছেড়ে দিয়েছে বলে এই খাই প্রাকাশের সাথে হাত দিয়ে ও সুলতানের সাথে জব্দ করার চেষ্টা করছে তুমি ওর সাথে পার দিও না তবে পারতে চলে না তোমাকে ছেড়ে দিব এই পাঁচটা রাত্রি তোমাকে ছাড়বে না এই ফুটান ভাইজানে আমার নাম শুনলে ভয়ে মাটির সঙ্গে মিশে যেত তারা মুখের উপর কথা বলতেন একটু ভাই বলবো না আমাকে কি ওরা পাগল ভেবেছে আমার জমিদারি নেই বলে ওরা কি আমাকে পাগল মনে করছে আমি আমাদের প্রতিশোধ চাই ওই সুলতান হুসেন খাকে আমি বুঝে দিতে চাই এই জালুকিরা এখনো করেনি বলি সকালবেলায় এত চাপে বেঁচে করছো কেন আমার মাথা খারাপ হয়েছে বলতে এই রাস্তা আজকে তোর আমি তুলে নেবো আর নিবেন না কথা না থাকুক চেষ্টা করো না ডাকাতদের সাথে হাত মিলিয়ে দেশের সর্বনাশ করার চেষ্টা করলে সবাই তোমাকে ক্ষমা করলে এই বাড়তির ছেলেরা তোমাকে ক্ষমা করবে না জওয়ানটাকে কদিন আমি সুদের খাতা নিয়ে বসতে বলেছি সে বেটা আমার কোনো কথাই শুনে না আমি রতির কথা বলছি রতির কথা রতির কথা হ্যাঁ ওকে এখন ছেড়ে কাজ ছেড়েই চলে আসবে এই রাস্তা বলে কথা তোমার মাথা ছেড়ে গেল শিকারে আঙুলি করছে রাস্তা তবু যদি তোমার জমিদারটা থাকছে আর দেখো দেখি ছেলেরা বিক্ষণ উদয়পুর শিকারে গেলেই তো গেল 2-4 দিন ঘুরে বাড়িতে ফিরে আয় তা নয় 10-10টা দিন তো কেটে গেল 10-10টা দিন কেটে গেল মা শিকার করতে গিয়ে আগে হ্যাঁ এই বেশি ছেলে আমরা বাবা
আপনার ছেলে আমাকে উদ্ধার করেছে। রজনীকান্ত, তুমি বিয়ে করেছ? হ্যাঁ বাবা, আপনার অনুমতি নিতে পারিনি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মা। নন্দিনীর বাবা যে বিপদে পড়েছিল তা তোমাকে কি বলবো। আমি ওখানে না গিয়ে পড়লে ওদের দুজনকেই আত্মহত্যা তাই একটা রাস্তার মেয়েকে বিয়ে করে আমার বংশ মর্যাদা থাকে তুই ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি। বংশমর্যাদা আপনার লুকিয়ে যায়নি বিহারী মশাই। আপনার ছেলে উদয়পুরের পরে ঘটনা চাচ্ছেন না। চুপ করো, আমাকে ভাবতে দাও। কি ভাবছেন বাবা? ভাবছি আমি আমার পুত্রবধূকে ঘরে তুলে নিব কিনা। আমি জানি আমার হিমালয়ের মতো অধিক হলেও আকাশের মতো উদার, গম্ভীর হলেও বর্ষার মেঘের মতো শ্রাদ্ধ, ভক্তের মতো কঠোর হলেও কুসুমের মতো কোমল। তাই তো আমি অন্যায় করছি। সত্যি আপনার ছেলের ধর্ম বদলে আমি সারা শাস্তি রেখে উনি আমাকে গ্রহণ করেছে। তার বাবা আমারও বাবা। আপনার মেয়েটা একটু রক্ষা করো। আমার শাস্তি করে করে আপনার ঘরেই আপনার অনুমতি না নিয়ে কাজ করে যদি আমার অপরাধ হয়ে থাকে তারপরে আমাকে ক্ষমা করে দেবে। অপরাধ যদি হয়ে থাকে বাবা, সে আমারই হয়েছে, ওদের কোনো দোষ নেই বাবা। কি করলে হতভাগা? পরের টাকা জমিদার ওই বিশ্বকাররা কত সাদাসাদি করছিল। একমাত্র মেয়ে বড় বিশাল সম্পত্তি। মা, এই বিয়ে হলে আমি সুখী নাও হতে পারতাম না। তাছাড়া আজ আমরা করি তাদের সঙ্গে আত্মীয়তা করলে আমাদের তো মানাবে না মা। কি গো? ছেলের মাথায় তুমি কি একবার বলে গেলে নাকি? আমি ভাবছি বলবো বাবা, পরিত্র নিশ্চয় সম্পদের কন্যাকে এই মর্যাদাতে আমি আপনার বংশ মর্যাদা তোর শ্বশুরের বুঝা উচিত ছিল একটা জমিদার বাড়ি খালি হাতে এই বাড়িতে নিয়ে যাওয়া যায় না। আপনি হয়তো আমি নিয়ে দেবো না ব্যাংক থাকবো, আমি সব পেয়ে পাঁচখানার টাকা দিতে হবে। তাই দেবো ব্যাংক থাকবো, তাই দেবো। আপনার এই অনুগ্রহের কথা আমি কখনো ভুলবো না। কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে বাবা? কি আছে আমাদের? আমি তো আছি রে মা, একদিনের জন্য তো আমি একটা ভালো শাড়ি পরাতে পারিনি, আমার খাওয়াতে পারিনি। আজ তুই মনের মতো স্বামী পেয়েছি, বংশ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি পথে পথে ভিক্ষে করে হলো 10,000 টাকা আমি দিয়ে যাবো রে মা। তবু তোর এই মুখের হাসি আলবিতে মিলিয়ে যেতে দেবো রে মা, মিলিয়ে যেতে। ভয় কি? দেবতার মতো একটা কথা মা, যতখানি ভক্তি শ্রদ্ধা আমাকে করতে ততখানি ভক্তির আসনে বসে পুজো করবি তোর শ্বশুর শাশুড়িকে। আর ওই রাত্রি পুরুষ বহু কিছু সম্বল করে এগিয়ে যেতে পারে, কিন্তু নারীর একমাত্র সম্বল রে মা তার স্বামী রে মা, তার স্বামী, তার লোকটাকে কিছু না খাইয়ে তুমি ছেড়ে দিলে। আর পারি না বাপু, সব দিক একা সামলাতি। হতভাগা ছেলে আমার 6 মাসে একবার খাই দিয়েছে। ছি 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 ছি, এমন ভাগ্য আমি করে
ঠাকুরের কথা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল। গরিবের মেয়ে দেখলে তোর গালা গিট গিট করে কেন জানো? গরিবের ঘর থেকে ওকে জমিদারের ঘর থেকে এনে আমি ওকে জমিদার গিন্নি করেছিলাম বলেই তাও তো মা লক্ষ্মী মেয়ের মতো ওই সংসারের চাকরি পোশাকি নিয়ে তুমিও বুঝিয়ে দাও, তুমিও জমিদার শান্তিনাথের পুত্রবধূ। তার তরন্ত স্বরূপ আজও দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে ওই নাথঘর, ওই নাথঘর। ও কি নন্দিনী, অমন করে তুমি চমকে উঠলে কেন? ভয় করতে সামনে আমার ভয় করছে। ওই নাচ ঘরের কান্না শুনে আমার মুখটা কেঁপে উঠছে। ছি ছি নন্দিনী ছি, ওকে বের করে ঘুম পাড়িয়ে দাও। আমি যত্নের স্বপ্নে একদিন যে জমিদার বাড়ি বিবর হয়েছিল, আর সেই জমিদার বাড়ি দিয়ে যদি কোনো বধূ এই জনচিহ্ন জমিদার বাড়িটাকে তুমি নতুন রঙে রাঙিয়ে দেবে। নন্দিনী নন্দিনী, মুখের সঙ্গে সংগ্রাম করাই তোমাদের ধর্ম, পরাজয় স্বীকার করা আমাদের ধর্ম নয়। নন্দিনী, আমাদের ধর্ম। তাই হোক স্বামী, তাই হোক। দুঃখের কাছে আমি কখনো হার মানব না। দুঃখ দারিদ্র যদি হাসি মুখে সহ্য করতে না পারি, যদি তার সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যেতে না পারি, তাহলে মিথ্যায় আমি ওই আদর্শ স্বামী, মিথ্যায় আমি জানকীনাথের পুত্রবধূ। নন্দিনীকে আমার চাই। কোথাকার কোন বেয়াদব এসে আমার সবকিছু বরবাদ করে দিয়ে গেল। দেখবো সেই বেয়াদব। ওখানে দাঁড়িয়ে কি করছিলি? আকাশ, হ্যাঁ জানা, কাঞ্চনবাড়ির ধাক্কা ঘাসে ভীষণ মেঘ করেছে কিনা? তোর কি? আমার কিছু নয় জানা। মনে হলো এক্ষুনি বোধহয় বৃষ্টির প্রলয় নাচন শুরু হবে, আর সেই প্রলয়ে ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত কাঞ্চনগড়কে। বেটা আমার দিন দিন পণ্ডিত হয়ে উঠেছে। এ শরাবতে ওরা পায়নি হুজুর। আসনি কেন? দোকান বন্ধ। না ভেবে দোকান থেকে বলতে পারলি না? পারতুম জানা, কিন্তু বাধাদিরা হিন্দু কাফে। হিন্দু কাফে কার কথা বলতে চাই? কতদিন তাকে দেখে থাকবে, একদিনও আসার সময় হয়নি। আমি এখন বললে জানেন কি বললে? বললে তো শাহজাদিকে বলে দিস আমি একজন শিবাল চালাক। একদম সামান্য মেয়ের কথা ভাববার সময় আমার নেই। চুপ করবো হুজুর, আমি তো আপনার কেনা গোলাম। আপনারা যা বলবেন আমি তাই বলবো। লোকের বাচ্চা কি যে বলেন হুজুর, এ আর নতুন কথা কি? উল্লুকের বাচ্চা না হলে কি আর উল্লুকের গোলামি করে না? হ্যাঁ, আসুন সাই হিন্দু কাফে দুরাচার তাকে বুঝিয়ে দেব তার 14 পুরুষের ভাগ্যে সে হিন্দু হয়ে মুসলমান। আমরা ওই হিন্দু কাফে বিয়াদুদের সহ্য করতে পারবো। বলে যেও না সেখানকার খান, এই কাফের চেষ্টাতেই অস্ত্র শিক্ষায় তুমি এতখানি পারদর্শিতা লাভ করতে পেরেছ। তাছাড়া ওর বেয়াদবি সহ্য করে বলেই তো আজও হোসেন শাহ কাঞ্চনগড়ের মাটিতে মাথা উঁচু করে আছে। শুধু ওরই ভয়ে কাঞ্চনগড়ের মাটিতে পা দিতে পারেনি। ওর নাম শুনে ওই মাটির সঙ্গে মিশে যায় পর্তুগিজ ডাকাত দি গঞ্জালে। ওই হিন্দু শ্রমিকের হত্যার লোকে তোমার বিরুদ্ধে কি করেছে? জমিদার জনকিনাথের সঙ্গে হাত মিলাচ্ছে। সমস্ত হিন্দু মুসলমানের পরম বন্ধু। তাই বলবো আয়েশা, তবু ওই কাঞ্চনগড়ে তরুণী বন্ধুকে আমি ভুল বুঝবো না। ভেবে দেখ তোমার এইগুলা তাদের জন্যই না, তুই এক
কাঞ্চনগড়ের অনেক মুসলমানিত ছিল এবং তুচ্ছ করে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ে তুফানের কবল থেকে কে সেদিন তোকে তুলে এনেছিল? তাই বলে একটা কাপড় একটা ভাত তুলে সংযত করবো না বা জানছি ওই কাপড় সুন্দর করে মুখে রাজ্যের ক্ষমতায় যেটা মাল দিতে হবে না একদিন দেখবে ওই নিশ্চয়ই তোমার সঙ্গে আমার অপরাধ লাভ করবেন জনাব। জানান না দিয়ে তোমার জানা উচিত ছিল এখানে আইসাও থাকতে পারে। আমার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে ওর মাথাটা ধর থেকে আলাদা করে দেব। তবে তাই যে পুত্র, তুমি আজ নয়, তুমি যখন এই কাঞ্চনগড়ের প্রধান হবে ওই যখন তুমি আমার হারিয়ে আসবে, কেউ কোনোদিন বাধা দেবে না। জন্মের দাবিতে এই সেকেন্দার খামার এক সন্তান, তেমনি গর্বের দাবিতে ওই আসমান থেকে ঠিক করে পড়া তুমিও আর এক হিন্দু সন্তান। আচ্ছা চলবে না ভাইজান, চলবে না। তোমার আমার কোনো কথা এখানে চলবে না। হাতিপাড়া থেকে ফেরার পথে দেখলাম মন্দিরের সঙ্গে রাজা একমাত্র সাহেব দুর্গির সাহেব জনাব। আমার মনে হয় সে প্রত্যেকের জায়গায় আর দেখবেন হয়তো কোনো সুযোগ করছে। তাকে যদি অনুচর না হয়ে সাধারণ প্রতিযোগিতা হতে পারে। তা অবশ্য হতে পারে, তাকে দেখা প্রয়োজন। কোথায় সে সাহেব? আপনার সঙ্গে নাকি তার প্রয়োজন, তাই আমি তাকে সঙ্গে করে যাচ্ছি জনাব। আমি নিশ্চয় আসবে। মন্ডাকি সরকার সাহেব। মন্ডাকি? দুর্গির সাহেব? হ্যাঁ আমি মন্ডাকি যাচ্ছে। তোমার নাম? কেউ রেখেছি, আমার নাম বলবি? সত্যবাদ তোমার নামকে। মিথ্যে বলে লাভ কি? কথাটা শাহজাদার গায়ে লেগে গেল। ভালো ভালো বলো সাহেব, এই তোমার বলবার আছে? আপনি দুজন পুত্রকে যাত্রীকে আনিয়েছেন কেন? প্রত্যেকে যাত্রীকে নয়, প্রত্যেকের জায়গা চন্দ্র বেড়েছে। টাকা ধরেও মারা উচিত হয়নি। ঠিক বলেছ পুত্র, তারা কাঞ্চন করে আমাদের ডাকাতি করবে আর আমরা নীরবে তাই সহ্য করব। বাহ, চমৎকার! সেজন্য আমি আপনার কাছে আসি। দিগন্তদের আমাকে পাঠায়। আপনি আমাকে যদি 50,000 টাকা দেন তাহলে কাঞ্চন করে আর কোনো পুত্রকে ডাকাতি করবে না। আর যদি না দেন তাহলে আপনার কাঞ্চন করে সুলতানি করা মুশকিল হইবে। আমাকে একটু ভাবতে দাও। আপনার কি আছে বাচ্চা? চালকিরা শ্রীগঞ্জে অনেক টাকা নিতে চেয়েছি। আমরা অপমান করলে আমাদের ভুল করা হবে, শুধু ভুল নয়, আগুনে পুড়ে মরতে হবে। সত্যি বড় চিন্তার কথা। না জনাব, একা আমরা দেবরাম এই বিদেশে টাকার কথা করে 50,000 টাকা দিয়ে আপনি মহা ভুল করবেন না। তুমি বড় বোকা। পুত্র আমায় বলছে 50,000 টাকা না দিলে আমি আর এই কাঞ্চনগড়ে সুলতানি করতে পারবো না। এই ভয় কি জনাব? হ্যাঁ, ভয় বই কি। তোমরা তো শুধু চোখের সামনে একজন পুত্রকে দেখছো, কিন্তু আমি কি দেখছি জানো? আমার ভিতরে পিস্তল লুকিয়ে নিয়ে এখানে যে দাঁড়িয়ে আছে সেই স্বয়ং প্রখ্যাত ডাকাত সুলতান জঞ্জালে। সুলতান বুদ্ধিমান আছে। তাহলে আদেশ করুন পিতা, সাহেবকে এখন না করে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করবে তো। তবে হ্যাঁ, কাল সকালে যেন ওকে কাঞ্চন করে মারতে না দেখি। আমি আপনাকে কথা দিচ্ছি সুলতান, 50,000 টাকা পাবে আমরা কাঞ্চন চলে আসবো, কিন্তু আমাদের টাকা আমরা দেব না। সেটাও ছাড়া চুপ করে কাবু। আরো যদি আজ রাতেই সাহেবকে বিদায় করে দিয়ে এই কাঞ্চনগড়ে দরদি বন্ধুর কাছ থেকে শিখে দাও, যে মাথা উঁচু করে রাখে তার মাথা কোনদিন নিচু হয়। এই আপনার শেষ কথা। না সাহেব, এ আমার কথা নয়, এই কাঞ্চনগড়ের মিলিত হিন্দু মুসলমানের কথা। এই
চাই স্কুল বা করবার অনেক আগে যদি আমি মাটির সুখে ঘুম পাড়িয়ে দিতে পারতাম কাঞ্চনগড়ের হাওয়া লেগে যদি একটু মানুষ হয় তাই ওকে দিয়ে গেলাম সেলাম সাহেব সেলাম আমি সত্য মানুষের বিচার করবেন না হ্যাঁ পড়ে গেছে হবে শুধু সরব নয় মাটি দিয়ে অসরাই গোলাপ কি মাফি হ্যাঁ নিশ্চয়ই আমি তোমার তো বহু চেষ্টা কর বহু চেষ্টা ছুটে চলছে এই কানা নদী বাবা উপায় থাকে হয়তো আমার সোনার টাকা জোগাড় করতে জমিদার থেকে তোমায় আসতে দিলে ভাই চাপা আসতে দেবে না কেন? ও মা শোনো কথা নদীতে তো ছোট লোকের ঝিপ ওরা জল দিতে আসে কিন্তু আমি তো কথা বলি না এই দেখো নাচে আসো না আরে পড়ে যাও জানো তুমি বামুনের মেয়ে তারপরে জমিদার বাড়ি অবেলায় আমার ছুঁয়ে দিলে তোমাকে চাল করতে হবে কি মানুষটার ফুলে মানুষটার চাল যায় না ভাই তোমার শ্বশুর শাশুড়ি আমাদের দেখতে খুব হুঁশিয়ার করে আমরা পাখি বলে তো মানুষ নই বৌঠা তোমরা মানুষ ভাই অমানুষ তারা যারা তোমাদের মানুষ বলে ভাবে না ঠিক বলেছে আচ্ছা বৌঠা তুমি আমাদের সাথে কথা বলো ওটা জমিদার কিন্তু জানে না তো আমি জানি না ভাই ও হুঁশিয়ার বৌঠা ওই জমিদার কিন্তু জানতে পারলে আর বসে রাখবে না যাই হোক ভাই আমার বাবা শিখিয়েছে তোমার বাবা কেন যে এই বাড়িতে বিয়ে দিলে তাই খাবো তার এখন আমার ভালো তারা স্বামী ভালোবাসে কিনা বাসে এখন আমার কাছে বিয়ে আমার বাবু পারবো কবে বিয়ে হবে তার ঠিক নেই এখন থেকে ও আমাকে শাড়ি কিনে দেয় না তাই আমি এদের কাছে জনা বাড়িয়ে দিয়েছ কখন আসে আর কখন যায় কেউ তা বুঝতে পারে ও মা আমরা যাকে বলি প্রেম চাপা নেই কি নন্দিনী জমিদার বাড়ি বউ জমিদারের ছেলের বউ এসো এসো বউ খান
ওকে এত শান্ত সাত ক্যাবিনেট ছাপ তুলে নেবো কই মারটাবো আর আমি যাব বাচ্চা নেই তবে একটু স্পিড জানিস
এই শয়তানি কামন উপদেশকে বলে দিতে হবে মেয়েকে শাদি দিলেও সে আমার হাতের মধ্যে কিছুই করলে ওকে আমি ধরে নিয়ে যাবো আমার ওই বিলমহলের রানী করে নাচ করে খবরদার চাপা একা একটা নদীর কাছে জল নিতে আসিস আর তোমাকেও বলি ঠাকুর তুমি একা কেন নদীর কাছে জল নিতে আসো যাও যাও দেরি করো না জমিদার বংশের মান ইজ্জতকে ঢুকাবে তুমি কি বলছিলে এই বাচ্চাদের আমি চালাই কষ্ট দিয়ে শুনো তো যেমন বাপ তেমনি তার মেয়ে মা থামাও তোমার ধাপ পাবার কম 5,000 টাকা দেবে বলে এমন কিছু হচ্ছে না বাবার নিশ্চয় আপনাদের টাকা নিয়ে আর কবে দেবে শুনি কবে দেবে একবার দেখে হোক না বেশ কথা যদি না শুনিয়ে দিয়েছি আমি জমিদার দিচ্ছি সব কথা ছেড়ে দিন এবার আপনার ওটার দিকে একটু নজর রাখুন জানো বলে আমার কি হয়েছে আজাদার সেকেন্দার খান লোকটা একদম ভালো না ওই ওখানের উপরে তার নজর পড়েছিল কি বললে হ্যাঁ পরে গিয়ে আমি কর্তামশাইকে সব বলে আসি হ্যাঁ তাও এই কথাই তো বলতে চাইছিলাম না কিন্তু আপনি বলতে দিলেন তো আসুন আমি বাইরে যাবো আপনার ছেলেকে সবসময় বলবো আপনি কার করতে আমার বইয়ের মাথা যদি খায় ও খাবে তোমার এই নাচবি আমার বউকে যদি খারাপ করে তাহলে তোর কখনো ভালো হবে না আগে বাড়ি দিয়ে কর্তাকে বলবো ওই কর্তার বউকে শাসন করতে তবেই আমি জমিদার কিনবো কি বলতে পারি ঠিক ঠিক বলেছিস না ঠিক পড়ালি মুক্তি ধারণ করছে আর ঘরে যাবি আমি কারো ঘরে যাবো না রে বুড়ো আমি তোর ঘরেই থাকবো তাহলে মানুষের সাথে এটা দিয়ে দিব গায়ে হয় নেই হয় নেই ও বিক্রি করে তাহলে ওই দেব ছেলেটা না আপনার ছাগলের মতো ছটফট করছে তুমি কে বাকি ছাগল বললে দাদু ছাগল বলবো কি ওর হবু বস ও শালা তো একটা আস্ত গাধা বিয়ে করেছিলে তুমি আমার এই দাদুকে ও মানুষ নয় দেবতা তুমি একটা গাধা দাদু বলে গেল বলবে কেনছি ও সারা ঘুরে ঘুরে দোষ খেতে আসবে বদনা
মেয়ে মানুষের সঙ্গে পুরুষের বিয়ে তো মেয়ে মানুষের সঙ্গে হবে। ঠিক আছে, মেয়েটা কে? আমি চাপা। আর কি বা ওরা কথা বল আরে সত্যি বলছি দাদু বললে ও শালা দাদার সঙ্গে তোর বিয়ে আমি কিছুতেই দেব না। আমার তো ভালো খবর নেই। পদ্মার মতো তুমি জমে হবে। এই সাপা, তুই মজাকে বিয়ে কর। আমি আর একাই থাকবো না রে, একাই থাকবো না। এই তো এই আইলা বলে যাবো, যাবো। এই বিশ্বাস দিয়ে যদি দেখানো যেত, তাহলে তোকে দেখাতাম। এই বুকের মধ্যে লুকিয়ে আছে একটি লুকিয়ে আছে একটি নাম। যাবো। তোর বুকে বড় লাগছে না রে বাবা। কেন লাগবে? এখন তো বুঝছি তুই আমাকে ভালোবাসিস। তাই আজ পদ্মার ঘর জমি পয়সা ভাব দেখে ভালোবেসে এটাকে বিয়ে করতে যাচ্ছি। পুরা বেইমান আছি। তোর দাদু ঠিকই বলেছে, শুধু আমি কথা নয়, মেয়ে মানুষকে ভালোবাসে যে তার প্রেমে প্রয়াস হয় সে সারা তো কথা, তার বাবাও কথা। তুই এত বোকা তোকে না হচ্ছে আমাকে আমাকে পার্টিস আমাকে ছেড়ে পদ্মার ঘর করতে। করছো না আর কথা খারাপ করতে যাবে বলছো না। আমি ঘর করবো তোমার পরে পরে তোর বিয়ে হয়ে গেছে না? না তুই দিন গায়ে বসে থাকলে বিয়ে হবে না তো কি? কে তোর বর? আমার বর দেখবি আজ আমার মনে হচ্ছে আমার বন্ধু আমাদের গ্রামে খুব আসা যাওয়া করছে জমিদারে বউটাও থেকে গেছে আর বলে গেছে সুযোগ পেলেই নাকি বউটাকে নিয়ে যাবে ওই নাচ ঘরে। আমাদের গা থেকে যদি ধানের বন্ধুরি হয়ে যায় তাহলে আমাদের অপমান। সবাইকে জানিয়ে দে তাকে ফেলে তার মাথাটা কেটে ছোট রাস্তায় ঘুরে রাখবো। আর তাটা বন্ধু থেকে যখন রক্ত ঝরে ঝরে পড়বে তখন সকলকে ডেকে বলবো নারী রূপের উপযুক্ত পুরুষই আমাদের উৎকর্ষ করে 5,000 বাকি উদয়পুরে 3,000 ছেলের বাস আমাদের কাছ থেকে কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে শাহজাদা বলে আমরা তাকে কোনোদিনই ক্ষমা করবো না। এমনকি সুলতান হলে আমরা তার যোগ্য শাস্তি দেবো, তাকে বুঝিয়ে দেব সমুদ্রের ছেলেরা এখনো মরেনি, তারা হয় মারবে, তারা হয় মরবে। লোকটা দেখতে সুন্দর হলে কি হয়? যাতে হিন্দু, একেবারে গোড়া হিন্দু। অনেক হিন্দুকে আমি দেখেছি। কিন্তু এরকম আমি কোনোদিন দেখিনি। কতদিন পর সামনে দিয়ে যাওয়া আশা করে একবারও ফিরে তাকায় না। লোকটা কি? আনা হুসাইন, একদম কানা। এই কানারে, কোথা কানা? কোথা থাকলে কি আর অমন সুন্দর লোকটা এরকম ব্যবহার করতে পারে? কার দেওয়া হয়েছে রে? এমন বলে দেখো, কখন আছে কখন। কি বলছিস তুই? কার কথা বলছিস? কি যেন নাম ওই হিন্দুটা? ওটা কি রে? ওরা যা। এই যে হুসাইন কেমন চলের মতো নামটা বলে ফেললেন। নামটা বোধ হয় মুখস্থ করছি। আরে কোথায় আছে? দেখি কি খবর দেওয়া হয়েছে? আসলে সেই হিন্দু। এই বাকি আর বাস নেই বাকি। হাজার হোক